মানব বর্মনে কিন্তু বাধা সে 11 নম্বর জার্সিধারী এখনো পর্যন্ত বিপদ কাটেনি বিপদের সম্ভাবনা গোলরক্ষক শহীদ একাদশ আবু বকর কোথায় করলেন চুকা বলটি জালে ঢোকা কিন্তু সে যেন কথা শুনছেই না তিনি তো বাংলা ভালো বুঝতে পারেন না যার কারণে যেন এই শব্দ চয়নগুলো তার মাথায় ঢুকছে না গাউদিয়া একাদশ 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন নিজেদেরকে চালকের আসনে রাখতে সক্ষম হয়েছে নয়নের একমাত্র গোলে নয়ন আবিরাম গোলের মাধ্যমে গোলরক্ষক শাহেদকে বোকা বানিয়ে ধোকায় পরিণত করে বলটিকে গোল জালে প্রবেশ করিয়ে 1-0 গোলের ব্যবধান তৈরি করলেন ফলশ্রুতিতে তারা কিন্তু এই মুহূর্তে চালকের আসনে রয়েছে ওই হ্যাভেন একাদশ গাউদিয়া এই টুর্নামেন্টে ভাবে সবাই যাদেরকে নিয়ে তারা হচ্ছে ঐতিহ্যবাহী গাউদিয়া দেখা যাক লম্বা করে করেছেন ফুল পাস যেই জায়গায় বলটি বাড়িয়েছিল কিন্তু তাদের সতীর্থ অর্থাৎ রাইট উইং যেই জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় থাকা থেকে নিজেকে বিরত রাখলেন ফলশ্রুতিতে আরো একবার কিন্তু গোল কিক ওই গাউদিয়া হ্যাভেন একাদশের অনুকূলে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আগামীকালকে এই টুর্নামেন্টের হট ফেভারিট ম্যাচটি অনুষ্ঠিত হবে যেটায় কলমা ইউনিয়ন আতিথেয়তা দেওয়ার জন্য মুন্সিগঞ্জ একাডেমিকে মুখিয়ে রয়েছেন তাই উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমরা অভিনন্দন জানাই এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মহোদয়কে যিনি তার কর্মব্যস্ততার মধ্য দিয়েও এই টুর্নামেন্টটিকে নিয়মিত দেখভাল করছেন জনাব আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার সম্মানিত সদস্য সচিব লৌহজং থানা বিএনপি গোলরক্ষক শাহেদ বলটিকে আলতো করে গ্রিপ বন্দি করলেন সতীর্থটিকে উদ্দেশ্য করে বাড়ানোর চেষ্টা এই মুহূর্তে অবস্থান ফাইন টিউনিং করে নিলেন এবং আলতো করে বাড়ালেন ওই 7 নম্বর জার্সিধারী তা থেকে 30 নম্বর জার্সিধারী বেসগাঁও একাদশ সম্মানিত মা বোন আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাধুবাদ জ্ঞাপন করছি স্টার জলসা জি বাংলা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ট্রিয়াঙ্গোর মতো রমরামা অনুষ্ঠান রেখে আপনারা যারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে বৃহৎ প্রাইজ দান করার জন্য ছুটে এসেছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আক্রমণে একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি আগামীকালকে কলমা ইউনিয়ন একাদশ আতিথেয়তা দেবে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ একাডেমি উক্ত ম্যাচের প্রতিটি পর্বে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি সুপ্রিয় শ্রোতাবৃন্দ সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ আগামী 31/5/2025 শনিবার অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 1/6/2025 শনিবার এবং প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী ম্যাচের মধ্যকার অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বিতীয় বিজয়ী এবং তৃতীয় বিজয়ীর মধ্যে আক্রমণে 7 নম্বর জার্সিধারী দেখা যাক জাবেদ কাজের কাজটি করতে পারলেন না একাডেমিতে যিনি খেলে থাকেন এই রাফি নাম্বার 11 গাউদিয়া একাদশের তার চুলের গড়ন কিন্তু রয়েছে রোনালদিনহোর মতো বডি গড়ন কিন্তু রয়েছে রবার্তো কার্লোস স্টাইলে অনেক ভালো মানের একজন ফুটবলার আক্রমণে চমৎকার পরিকল্পিত আক্রমণ কিন্তু না শেষ পর্যন্ত পরিকল্পনা যেন শতভাগ ভেস্তে পাঠিয়ে দিলেন আবারও আক্রমণে দেখা যাক বিপদের সম্ভাবনা রয়েছে 8 নম্বর জার্সিধারী কিন্তু না শেষ পর্যন্ত বল চলে গেল আর সুযোগ পাবে না পশ্চিম পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে ফলশ্রুতিতে কিন্তু আরো একবার থ্রো লাভ করলেন ওই বেসগাঁও ইউনিয়ন একাদশ।
অনেকেই বলছে এই মুহূর্তে আমাকে ফেসবুকে যে আপনি শুধু লিও মেসির কথা বলেন, যে নেইমার জিয়ারের কথা কেন বলেন না? বিশ্বের নাম্বার 10 সেরা নাম্বার 10 যাকে বলা হয়। ফাউল এবং রাফিকে কিন্তু অবৈধভাবে ট্যাকেল করার চেষ্টা রবার্তো কার্লোস। বেশি খেলাইলে মায়ের খেলে দুর্বল এমনি তো গঠন ছোট না, মায়ের খেয়ে উঠে ওর কাছে অত বল থাকে, বল ছাড়ো। মার্সেলো রাফি আবারও কিন্তু ঢুকে পড়েছেন অফসাইড। বিজয় যিনি ঢাকা ওয়ান্ডারার্সে খেলে থাকেন, গাউদিয়া একাদশের আলতো করে ঢুকে পড়েছেন বেসগাঁও। যারা আক্রমণ ভাগে বল মারে ফাও ফাও তারা হচ্ছে বেসগাঁও। বেসগাঁওর জন্য পরিকল্পিত আক্রমণের চিঠি ফুটাও তৈরি করতে পারছেন না। আক্রমণ ভাগের খেলোয়াড়দের যে চোখ রাঙানো আক্রমণাত্মক মনোভাব সেটি কিন্তু তারা তুলে ধরতে পারছেন না। আমার মনে হয় তাদের যে আক্রমণ ভাগের খেলোয়াড়রা এই মুহূর্তে নিজেদেরকে খেয়ে হারিয়ে ফেলেছেন। আবারও আক্রমণে বেসগাঁও একাদশ, দেখা যাক, কিন্তু কাজের কাজটি করতে পারলে না, তা থেকে ভুল পাস এই মুহূর্তে মধ্য মাঠে বিচারণ করছেন চুকাকে উদ্দেশ্য করে, কিন্তু না, গোলরক্ষক শহীদুল যেন কেতাবীয় ঢঙ্গে বলটিকে এই মুহূর্তে লুপে নিলেন। আপনারা জানেন বাইরের জন্য দুজন কিন্তু বলকে আদর করতে, সোহাগ করতে ভালোবাসা রাখলেন। বলটিকে গ্রিপ বন্দি করলেন 30 নম্বর জার্সিধারী রাব্বিকে উদ্দেশ্য করে লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত কাজের কাজটি করতে পারলেন না। ফাউল এবং ফাউলের বাঁশি আনিসুর রহমান সাগর আর সাপোর্ট করে না, যার কারণে কিন্তু তুমি ফাউলের ফাঁদে পড়ে গেলেন ওই নয়ন। দেখা যাক কে কিকটি করবেন। সেন্টার সার্কেলের খানিকটা বাইরে থেকে শহীদুলকে কি বিট করতে পারবেন, নাকি অধরাই থেকে যাবে তাদের জন্য গোল নামক ওই সোনার হরিণ টিম? দেখা যাক কি করার জন্য প্রস্তুত। হেড হয়েছে বটে, দুর্বল হেড। শহীদুল খানিকটা ছেলে খেলা করার চেষ্টা এবং তিনি কিন্তু যাত্রায় খানিকটা ছেলে খেলা করলেন। সুকাকে কিন্তু আমন্ত্রণ জানালেন যে সুকা তুমি চলে আসো, কিন্তু তুমি আসার আগেই কিন্তু বলটিকে আমি আমার বুকে জড়িয়ে নিয়ে সোহাগ করব, তারই কিন্তু একটি প্রতি স্বাক্ষর রাখলেন গোলরক্ষক শাহেদ। তিনি কি বলটিকে গ্রিপ বন্দি করলেন, সতীর্থ 30 নাম্বার জাবেদকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, রাব্বিকে উদ্দেশ্য করে 7 নাম্বার জার্সিধারী রাবিদ থেকে রাফি, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল 500 রেখার বাইরে, পশ্চিম 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা করে সতীর্থ সুকাকে উদ্দেশ্য করে, তা থেকে আবারও আলতো করে ঢুকে পড়েছেন পেনাল্টির মধ্যে, বিপদের সম্ভাবনা। দেখা যাক, অসাধারণ শহীদুলকে তো এ যাত্রায় রক্ষা করলেন। যে কথা বলছিলাম, শহীদুল যেন এক প্রভেদ্য দেয়াল, যাকে এখনো পর্যন্ত ভেদ করা সম্ভব হয়নি। শহীদুল যে করে না কোনো ভুল, নাম তার ওই অগাধ আত্মপ্রত্যয়ী গোলরক্ষক গাউদিয়া একাদশের শহীদুল। নিজের নামের প্রতি আরো একবার সুবিচার করলেন। তিনি জানান দিলেন যে ধারাভাষ্যকার, আপনি আমাকে যা বলছেন তা হয়তো বা যথার্থ হচ্ছে না আমার কাছে। একাদশের আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপভোগ করছেন মরহুম মাহমুদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টের যিনি প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন, এই জনপদের যিনি আস্থার প্রতীক, কর্মীদের বাতিঘর,
জিয়া পরিবারের আদর্শ সৈনিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহা, যিনি এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, সম্মানিত আহ্বায়ক মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক দি এক মিল ল্যাবরেটরিজ লিমিটেড, তার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি। আক্রমণ এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। হ্যাভেন একাদশ গাউদিয়া, তারা কিন্তু তাদের জার্সির সামনে ফিলিস্তান লিখে রেখেছেন। ফিলিস্তানকে তারা যথেষ্ট বুকে ধারণ করছেন, এই মুহূর্তে লালন করছেন ফিলিস্তানকে। হয়তো তাদের শিবির থেকে কিন্তু আমরা ফিলিস্তিনের পতাকাও উড়াতে দেখেছি, ফিলিস্তিনের ওই কেতান উড়াতে দেখেছি। আমি বলতে না বলতে তারা কেন ওই ফিলিস্তিনের পতাকা নেড়ে আমাদেরকে কিন্তু উচ্ছ্বাসিত করছেন, উদ্ভাসিত করছেন। লম্বা করে বাড়িয়েছেন বেসগাঁও একাদশের একজন খেলোয়াড়, কিন্তু না, তা থেকে মিশু এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত রাখতে পারেনি। বেসগাঁও একাদশের একজন খেলোয়াড় আলতো করে ঢুকে পড়েছেন বিপদ সীমার মধ্যে, এখনো পর্যন্ত বিপদ কাটেনি, দেখা যাক। আলতো করে বাড়িয়েছিলেন, কিন্তু না, তা থেকে হেডের মাধ্যমে খানিকটা ক্লিয়ার করলেন নয়ন। দলীয় কাপ্তান ফাউল এবং অবৈধভাবে ট্যাকেল করার চেষ্টা, ফলশ্রুতিতে কিন্তু ফাউলের ফাঁদে পড়ে গেলেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সেই ফিলিস্তিনের পতাকা যেন বাংলার আকাশে মুক্ত স্বাধীনভাবে উড়িয়ে যাচ্ছে। ওই গাউদিয়া একাদশের একজন সমর্থক এবং তার বুকের জার্সিতে কিন্তু প্যালেস্তাইন লেখা রয়েছে। রেফারি মহোদয় জনাব আনিসুর রহমান সাগর, লম্বা বাঁশি, 2 নম্বর জার্সিধারী কিক করার জন্য প্রস্তুত। লম্বা করে কিক করেছেন, কিন্তু না, শেষ পর্যন্ত গড়িয়ে গড়িয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলশ্রুতিতে গোল কিক ওই বেসগাঁও ইউনিয়ন একাদশের অনুকূলে। আবু বক্কর অবিরাম গোল করেছে আজকে এবং দলকে তার একমাত্র গোলে কিন্তু চালকের আসনে রাখতে সক্ষম হয়েছে। আবার কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট নয়ন, যে অত্যন্ত ভালো মানের একজন